জুলাই আগস্ট বিপ্লবের অংশীজন হিসাবে খ্যাত ডক্টর সলিমুল্লাহ খান গতকাল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত থেকে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির যিনি মহাপরিচালক মোহাম্মদ আজম এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠান শেষে তারা এক ফটো সেশনে অংশগ্রহণ করেন। সেখানে সলিমুল্লাহ খান পিছনের সারিতে দাঁড়িয়েছিলেন এবং সেখানে ফটো সেশন সম্পূর্ণ হয়। এই ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রল হয়, কারণ সেখানে তারা অনেক নেটিজনেরা প্রশ্ন করেছেন ডক্টর সলিমুল্লাহ খানের মতো একজন চিন্তাবিদ, একজন স্কলার এবং একজন অধ্যাপক কিভাবে এই অযোগ্য যে উপদেষ্টা রয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর পিছনে কিভাবে দাঁড়িয়ে তিনি ফটো সেশন করলেন। অর্থাৎ আমরা জানি এই ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান বিভিন্ন সময়ে জাতির জনককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়েও তিনি বিতর্কিত মন্তব্য করেছেন এবং তাকে বলা হয় তিনি আহমদ সাফা মাজারের খাদেম এবং নিঃসন্দেহে তিনি একজন চিন্তক ব্যক্তি এবং তিনি একজন জ্ঞানীগুণী ব্যক্তি। সবাই আশা করেছিল অর্থাৎ এই যে পুরস্কারটি তিনি গ্রহণ করেছেন এটি তিনি অন্যভাবে করতে পারতেন। তিনি সেটি না করে এই যে একজন উপদেষ্টা যিনি মেট্রিক পাস করেনি অনেকে বলছেন, সেই অযোগ্য ব্যক্তির পিছনে দাঁড়িয়ে তার ছবি তোলার কারণটি কী ছিল এবং সেটি আসলে সমাজে এক ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ ডক্টর মোহাম্মদ এই সলিমুল্লাহ খান উনি বিভিন্ন সভা সেমিনারে যে ধরনের তার বক্তব্য বিবৃতি এবং তার যে নির্দেশনামূলক বাক্য সেটিকে আসলে ইগনোর করে এক ধরনের উনি এই জড়তা তৈরি করেছেন, যেটাতে তার আসলে এই চিন্তাশীল ভাবধারার সাথে গতকালকের যে প্রোগ্রামটি ছিল সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। অর্থাৎ তিনি রাজনৈতিকভাবে বিভিন্ন ব্যক্তিদের সমালোচনা করে বঙ্গবন্ধু এবং বিগত সরকারের সমালোচনা করে এই পুরস্কারটি পেয়েছেন বলে সবাই ধারণা করেছেন। কারণ তিনি এই বিগত সরকারের বিরোধিতা করা ছাড়া অন্যভাবে তিনি কোনো পদ বাগিয়ে নিতে পারেননি, তাই তাকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে এবং সবাই এটিই মনে করছে।